হবিগঞ্জের চিত্র নিশ্চয়ই আপনি দেখেছেন, আজকে গোলাপগঞ্জের খবরও নিশ্চয়ই আপনার জানা। আপনাকে সরাসরি জানতে চাই, এই হামলাগুলো করছে কারা? আপনি কিন্তু উপস্থাপনার শুরুতেই বলেছেন শান্তিপূর্ণ পরিবেশকে কেউ একজন অশান্ত করে তুলছে। তো সেটা আমার প্রশ্ন। কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা বলেছে, মানে পলাতক স্বৈরাচার বাহিনীর যে প্রধান, তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন। তারপরে দেখা যাচ্ছে কেউ বলতেছে ভায়োলেন্স আমরাও করতে জানি, কিভাবে ভায়োলেন্স সৃষ্টি করা যায়, রাজপথ কিভাবে দখলে নেওয়া যায়। তো এই ধরনের এটার সাথে রিলেটেড আছে কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে, খতিয়ে দেখতে হবে। এবং আপনারা দেখেছেন যে এই দলেরই বিভিন্ন নেতারা সেই নির্বাচনের আগে থেকে এই এনসিপি যাদেরকে তারা কিন্তু বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্যই করে দিচ্ছে। কেউ যেন তাদেরকে অ্যাটেনশন দেয়, তারা যেন মানে ভাইরাল, কিংবা তারা ভাইরাল হতে চায়, কিংবা মনোযোগ দর্শকদের কিংবা দেশের অন্য দলের সবারই হয়তো একটা অ্যাটেনশন চাওয়ার ক্ষেত্রে তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো ইলেকশনের আগে থেকে করে আসছে। হাদি মারা যাওয়ার পরে এই যে ধরেন আমাদের মেয়র মির্জা আব্বাস, ওনার ওখানে যে ইলেকশন করেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, তো উনি সে যেভাবে আক্রমণাত্মক কথা বলতো, উনি অসুস্থ হয়ে গেছে, একটা সুস্থ মানুষ, তারপরেও কিন্তু আমাদের দল অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, তাকে কিছু করেনি। বরঞ্চ আমাদের দলের কেউ একজন মনে হয় মামলা করতে গিয়েছে, তারা সুকস এটা কিছু করেছে। সেই জায়গায় এরা মানে ক্রমান্বয়ে সে কিন্তু এ ধরনের কথা বলে গিয়েছে। একজন মানুষের তো একটা লিমিট আছে, সে কতটুকু যেতে পারে, ধৈর্যের লিমিট আমাদের আছে, এবং তারও তো একটা লিমিটেশন থাকতে পারে, সে কতটুকু বলতে পারে, আমরা কতটুকু ধৈর্য ধরতে পারি, দুটারই একটা লিমিট আছে। তো সেই জায়গায় কিন্তু মানে ফাইনালি সে বলতেছিল যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়েও সে কটূক্তি করেছে, তার মেরুদণ্ড ভেঙেছে, এখন কোথায় কি ভাঙবে, এই ধরনের বক্তব্য শোনার পর আমাদের যারা আছেন ভক্ত, তারা কি শান্ত থাকতে পারে? তারপরেও কিন্তু তারা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। এবং সে সিলেটে গিয়ে কী ধরনের বক্তৃতা দিয়েছে, আসেন ড্রোন কামান নিয়ে আসেন, আমরা শক্তিশালী, এ ধরনের কোনো একটা বক্তব্য দিয়েছে উস্কানিমূলক, আমাকে কেউ কিছু করতে পারবে না। তখন কি আর যারা ওইখানে আছে স্থানীয়ভাবে, তারা গিয়েছে হয়তো মীমাংসা করতে। তো সবার তো মন মানসিকতা একরকম না, কে কোন দিক থেকে, এটা কি এনসিপির কেউই করেছে এরকম ধরনের ক্রিয়েট করে তারপরে বিএনপিকে দোষারোপ করার জন্য, পরিস্থিতিকে আরও ঘোলাটে করার জন্য, যাতে যারা স্বৈরাচার পলাতক বাহিনী যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, যে দেশে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। কারণ আমরা জানি যে এনসিপিতে যারা আজকে ইয়েতে গিয়েছে, সংসদে গিয়েছে, তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। তাদের শেখ হাসিনার নামে তাদের বিভিন্ন ফেসবুক পোস্ট দেখা যায়, এবং তাদেরকে যে ছাত্রলীগের যেসব নেতৃবৃন্দ ছিল তাদের সাথেও তাদের অনেক ছবি আমরা দেখতে পাই। সেই জায়গায় এই দুইটার সাথে কোনো সমন্বয় আছে কিনা সেটা এখন তদন্তের বিষয়। ছবির প্রসঙ্গ যেহেতু এলো, আমি একটু পরিষ্কার হয়ে নেই, মানে হবিগঞ্জে যে আক্রমণটা হয়েছে সেখানে একদম পরিষ্কারভাবে, এখন তো আসলে সিসিটিভি মোবাইল সব মিলিয়ে মিডিয়ার ক্যামেরাগুলো থাকে, ওখানে কিন্তু মোটামুটি চিহ্নিত করা গেছে যে কারা সরাসরি আঘাতটা করেছে। তারা ছাত্রদলের সঙ্গে জড়িত, ছাত্রদলের তাদের পদবি আছে জেলা ছাত্রদলে, সেগুলো মোটামুটি গণমাধ্যমে এসছে। তারপরও কি মানে আপনার মনে হয় যে এনসিপি আসলে নিজস্ব তত্ত্বাবধানে এমন একটি হামলা নিজেদের উপর চালিয়েছে? মানে এই এরকম মারমুখী একটা মানে অ্যাটেম্প সবসময় রাখতেছে যে আমাদেরকে মারো, একটা সিন ক্রিয়েট তৈরি করো, আমরা আলোচনা শীর্ষবিন্দুতে থাকি, দেশে একটা মবক্রেসির যে রাজত্ব তারা ইন্টারিম গভর্নমেন্টের সময় করেছে, তোফাজ্জলকে মেরেছে, এদের অনেক কিছু হয়তো তারা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ সচেতন রয়েছে বলে হয়তো অনেক কিছু তাদের চেষ্টা করতে পারছে না, কিন্তু তাদের উস্কানিমূলক বক্তব্যগুলো থেমে থাকছে না। এবং যখন তারা ক্রমান্বয়ে করে যাচ্ছে, আমাদের মির্জা আব্বাস থেকে শুরু করে দেখেছে যে তারা পার পেয়ে যাচ্ছে, তখন তারা আমাদের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা শুরু করেছে। তো ওইটা তো দেখতেছে ওরা ইচ্ছা করে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে বলে আমি মনে করছি।